Good afternoon, students. Now we are going to start as we discussed in the previous class. আমরা কি পড়েছি? Inertia of rest and inertia of motion. এটা আমাদের ক্লিয়ার। Inertia of rest এর আরেকটা কি, যেমন ধরো দেখবে কোনো দোকানে when a person, a shopkeeper, দোকানদার দেখবে যখন দোকান খোলে, just when he reopens his shop, using a long cylindrical wooden stick, using a long horizontal wooden stick, একটা বড় মোটা কাঠের লাঠি থাকে, always the wooden stick have a cylindrical cross section, মানে সিলিন্ডার মানে সামনে সার্কেল পেছনে সার্কেল মাঝখানে horizontal, and we know area of circle is pi d square by 4. So what happens, using that long wooden stick, ওই কাঠের স্টিকটা দিয়ে দেখবে যখন জিনিসপত্র ঝাড়ে না, কোনো কার্পেট নিয়ে এরকম করে ঝাড়ছে, ঝাড়লে কী হয়, কার্পেটের গায়ে যত ডাস্ট পার্টিকেলস, যত আলগা ধুলো ডাস্ট পার্টিকেলস, এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যত ডাস্ট পার্টিকেল ছিল কার্পেট থেকে ঝেড়ে পড়ে নিচে পড়ে যায় মাটিতে। এটা কেন হয়? হিয়ার ইজ অলসো নিউটনস ফার্স্ট ল অফ মোশনের ইনার্শিয়া অফ রেস্ট কিন্তু অ্যাপ্লিকেবল। না আমরা জানবো হোয়াট ইজ নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তা আমরা তো জানি নিউটনস ফার্স্ট ল অফ মোশন বলছে when a body is in a state of rest, it will continue to remain in the same state, and when the body is in a state of motion, it will continue to remain in the same state unless an external force is applied to change its state. দেখো একটা অবজেক্ট যখন রেস্টে আছে তো থাকলো, ভেরি গুড, ওয়েল অ্যান্ড ফাইন, না আমি অবজেক্টটাকে ঠেললাম না, পুশ করছি না বা টানছিও না, পুলও করছি না, তাহলে অবজেক্টটা তার ইনিশিয়াল পজিশন যেখানে আছে রেস্টে সেরকমই থাকবে। দ্যাট মিনস when until and unless when a certain magnitude of external force is applied to the object will not move from its initial position, so object will remain at rest. But when a Newtoner first law second portion ta je when a body is at motion, it will continue to remain in the same state unless an external force is applied to change its state. এই জিনিসটা তো ঠিক নয় না। ধরো তুমি সাইকেল চালাচ্ছ, সাপোজ when a cyclist is pedaling the wheels of bicycle, after some time if he stops pedaling, pedal করা বন্ধ করে দিলাম, then after some you will see that the speed, rather to say the velocity of the cycle, it will gradually decrease, আস্তে আস্তে কমতে কমতে, and eventually after traveling a certain distance in forward direction with that reduced decreasing velocity, eventually the cycle will come to a dead stop position. খানিকটা দেখবে যেই থেমে যাবো, স্পিড কমতে কমতে থেমে গেল, একদম ডেড স্টপ পজিশন। তার মানে কেন, আমি পেডালিং করছি যখন, মানে একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, তাহলে যখন আমি সাইকেল পেডালিং করছি, পেডালিং যেই স্টপ করে দিলাম সাইকেল থেমে গেল, তার মানে কি, যেই আমি এক্সটার্নাল ফোর্স স্টপ করে দেবো, এক্সটার্নাল ফোর্স রিমুভ করে সরিয়ে দেবো, নন লিভিং অবজেক্ট উইল এক্স্যাক্টলি স্টপ অ্যাট দ্যাট মোমেন্ট। So as soon as when the magnitude of externally applied force is removed, the vehicle slowly, the velocity of the vehicle decreases and eventually it comes to a dead stop position. So the velocity becomes zero, so the vehicle stops. তাহলে vehicle থেমে গেল, তাহলে তার মোশনে থাকলো না, তাহলে নিউটনের ফার্স্ট ল সেকেন্ড পার্টটা ইজ নট কমপ্লিটলি ভ্যালিড, রাইট? এবার যেটা আমরা বলছিলাম যে এই যেরকম রড দিয়ে কার্পেট ঝাড়লাম, ধুলোগুলো পড়ে গেল, ওয়াই? দিস ইজ ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট। দেখো আমি একটা ওই কাঠের উডেন স্টিক, একটা কাঠের রড দিয়ে যখন কাঠের লাঠি দিয়ে এরকম করে ঝাড়ছি, জিনিসটা কি হচ্ছে, আমি উডেন স্টিক দিয়ে কার্পেটের ওপর বাড়ি দিচ্ছি, ইউজিং আ লং হরিজন্টাল উডেন স্টিক, when we are continuously beating very hard, মানে খুব জোরে, we are beating very hard against the carpet, আমরা যে উডেন স্টিক দিয়ে মারছি মানে কি, we are applying certain magnitude of external force, উডেন স্টিক দিয়ে মারছি মানে একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, একটা certain magnitude, একটা certain amount of external force দিচ্ছি। এই যে আমি এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, so the external force supplied or provided by the person through this long wooden stick having a cylindrical cross section, it is transferred to the carpet. আমি এই কাঠের লাঠিটার মাধ্যমে যে ফোর্সটা দিচ্ছি সেটা কি হচ্ছে, কাঠের লাঠির থেকে কার্পেটের বডিতে ট্রান্সফার হচ্ছে। কেন হচ্ছে, কার্পেটটা তো, লাঠিটা তো কার্পেটের বডির সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে আছে, রাইট?
তাহলে when we are using a long horizontal wooden stick, when we are continuously beating the carpet very hard, that means we are applying certain magnitude of external force, and this magnitude of external force is gradually transferred from wooden stick to the carpet. So carpet je force pe gelo, the carpet comes in motion due to the inertia motion, whereas the different minute, the microscopic dust particles, microscopic mean extremely small size dust particles which are attached to the carpet, they are still at rest due to inertia of rest. কারণ আমি লাঠি দিয়ে বাড়ি মেরেছি, কার্পেটে বাড়িটা গেছে, the carpet মোশনে চলে এসছে, whereas the dust particles, the extremely small sized, the different microscopic dust particles which are attached to the carpet, those microscopic dust particles are still at rest due to inertia of rest. ওরা এখনো রেস্টে আছে, তাহলে কার্পেট মোশনে চলে এসছে, ওরা রেস্টে। হোয়াট হ্যাপেন, দুজনে তো সেম স্টেটে নেই, তার মানে কার্পেট মোশনে চলে এসছে, whereas the dust particles attached to it still remains at rest due to inertia of rest. তাহলে কি হয়, কার্পেট নড়ছে, যেই কার্পেট মুভ করলো মোশনে চলে এলো, the dust particles easily get detached from the body of carpet and it falls off on the ground. But কার্পেটের বডি থেকে আলাদা হয়ে গিয়ে সে মেঝেতে পড়ে গেল. This is application of inertia of rest. Okay.